এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। আমার ছেলে বেরিয়ে গেল কাকা কাকা করে ভিতরে ঢুকতে যেয়ে শেষ হয়ে গেল। গরিবের প্রাণের মূল্য 10 লক্ষ টাকা। পুলিশ তো কোনো ঢুকতেই দিচ্ছে না, কোনো কিছু নো এন্ট্রি করে দিয়েছে। বডি লোপাটের কাজ হয়েছে শুনলাম, নাকি মোমো প্যাকেটে প্যাকেটে করে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছি। আমরা কি মরে গেছি নি? 27-28 বছর বয়স, একই স্কুলে পড়তাম, আমার থেকে 2 বছরের সিনিয়র উনি। আর ছোটো যে ছেলেটা ওর বয়স মাত্র 1.5 বছর বয়স। সর্বোপরি মেন জিনিস ওই ছোটো ছেলেদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। গড়িয়ার যে মোমো কারখানায় কাজ করতো 3 জন ফ্যামিলি, সেটা ববি হাকিমের সাথে সেটিং হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু রিকোয়েস্ট, আমার বোন একজন শিক্ষিত সায়েন্সের মেয়ে, এইচএস দিয়েছে, যদি হয়তো আমার জামাইবুর ডিএন হয়তো ম্যাচ করে যায় যে মৃত, তখন আমার বোনের জন্য একটা কর্মসংস্থান হবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি 23 জনের মৃত্যুর খবর নিশ্চয়তা করা হয়েছে। আরও 27 জন মিসিং আছে এবং এতক্ষণ পরে আমরা ধরে নিতে পারি যে তাদের পরিণতি কি হয়েছে। এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। এটা ভাবা যায়। আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী গোসাবা, কুলতলি, ক্যানিং, সাগর পাথর প্রতিমা বা গড়বেতা, কেশপুর, পিংলা বা বাঁকুড়া, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারলো না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড। আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের টাচে আছে। এমএলএ অশোক দিন্দার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে। আমরা কি মরে গেছি নি? আপনারা থাকো, অশোক দেখছে সব তো। হ্যাঁ, আমার নম্বরও আছে, কার্ড আছে। বেলুদা, মানুষের আত্মরাত মাছ রাস্তাতে দাঁড়িয়ে দেখুন বাচ্চাদের কি পরিস্থিতি। আমার কার্ড আছে, রাখুন স্যার, আমার কার্ড আছে, রাখুন। কত মানুষের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। আমার কার্ড আছে, আমরা ফুলের কাজ করি। ফুলের কাজ করেন তো? মানুষের রাখুন না আজকে কার্ডটা, জীবন শেষ আপনার হয়ে কে গেল। মারা গেছে? স্যার কার্ডটা রাখুন, ঘরে প্রাণ কার্ডটা পকেটে আছে। আপনার স্বামী তো হ্যাঁ হ্যাঁ, এই না বাবা, কি নাম? গোবিন্দ মন্ডল, আর এই নাম সৌভাগ্য, গ্রাম শালিকা করছে, অসুবিধা বাড়ি জানি পাশে নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত না, অনন্ত গড়চক। শালিকা করছো? হ্যাঁ জানি আমি এখানে কাজ করেছিলাম, কিন্তু আমি এসে ঝগড়া করে অন্য জায়গায় পালিয়ে গেছি, বৈশাখী ম্যাডাম কাছে চলে গেছি। এনার থাকার ব্যবস্থা একটু খারাপ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এলেন না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় এখন এলেন না। কি বলবেন? এই দেবজি, ছেলে
আপনার ছেলে আমি আমাদের সাথে কাজে এসেছিল স্যার আমাদের সাথে কাজে এসেছিল স্যার আমাদের সাথে ছেলের বন্ধু নিয়ে গেল আমার ছেলেই নিয়ে গেল কাজে এনার বাবাকে আর এনার ছেলেকে একই ক্লাসে পড়তো এই উচ্চ মাধ্যমিক দিবে কিন্তু বয়সটা 18 প্লাস হচ্ছে হ্যাঁ সময় এই মেসেজ ফেসেজ বাড়িতে করেনি কিছু আগুন লাগার তার আগের দিন ফোন করেছিল যে বাড়ি যাও বেরোতে পারেনি বেরোতে পারে বাঁচাও বাঁচাও করছে আপনার ছেলে বয়স কত শুনো আমার ভাই রয়েছে কে নিয়ে এসেছিল এদেরকে আমি জানি না যে আমার কত টাকা করে দিয়েছিল কাজে এসেছে জানেন না আমি জানি না জানলে অনুমতি দিতেন না কি করে অনুমতি দেবো বলুন তো আপনি কি করে অনুমতি দেবো তার সাথে ওই বুঝেছিল ছেলে কি বাড়ি কাজের যায় বয়সে ডায়েরি ছেলে? করেছেন তো ডায়েরি যা প্রক্রিয়া হয়েছে ডায়েরি তো তো করেছি অবশ্যই করেছি হ্যাঁ? ছিল আপনাদের ব্লাড নিয়েছে ডিএনএ জন্য ব্লাড কাল হ্যাঁ কার নিয়েছে নিয়েছে তোমার কাছে? খুঁজে পাননি প্যারাগন টিমের একজন গিয়েছে সব missing। স্যার প্যারাগন বুঝতেই টিমের পারছি। একজন গিয়েছে তমলুক ধলারা মথুরার একজনের গিয়েছে, DNA একজন হয়েছে। গিয়েছে। আমি নিরঞ্জন মণ্ডল আমার ছেলের নাম রানীকৃষ্ণ মণ্ডল বাড়ি ফিরেছে হ্যাঁ, হ্যাঁ। মিসিং কি করে ফিরলো বললো ও পিছন দিয়ে বেরিয়ে গেছে পিছন দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যেয়ে বলছে ভিতরে ঢুকো বাঁচাও বাঁচাও করছে ও আবার আমার ছেলে বলে কাকুকে চাই গোবিন্দ মণ্ডল কাকুকে চাই যার জন্য ও মারা গেল হ্যাঁ জানতে পেরেছে সে জানেনি কি হয়ে গেছে 24 ঘন্টা পরে ফিরে খারাপ হয়েছে খবরের মধ্যে একটা ভালো খবর আর অন্য আমরা সব ঠিকাদার বাকিটা দেখে নেবো ভাই চিন্তা করুন সরকার তার দায়িত্ব পালন করছে এগুলো ওয়েটল্যান্ডের জমি কেন করে এ তো প্রথম জায়গায় গড় ভূমিকা দেখলে তিনজন মারা গিয়েছে ওয়ামুর তরফে বলা হচ্ছে এটা কি কোনটা গ্রহণযোগ্য না ওর সঙ্গে নজরুলের আঁতাত আছে এখানে আরেকটা শাহজাহান আছে নজরুল 10 লক্ষ টাকাতেই দায় সেরে দেওয়া যায় মমতা এদের ফিরিয়ে দিতে হবে আগে খুঁজে দিতে হবে এদেরকে आप मिलने आ गए सरकार नहीं आई सरकार के लोग नहीं आए आपने नहीं ये हिंदू लोग हैं ना इसलिए सरकार नहीं है रोहिंगा होता तो आ जाता কত লোকের বডি পাওয়া গেল না এখনো পর্যন্ত এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের পাশে থাকবেন কিভাবে 20 জন বিজেপি বিধায়ক নিয়ে শুভেন্দু অধিকারী এসেছিলেন আনন্দপুরে মোমো ফ্যাক্টরি মোমো ফ্যাক্টরি যেটা অগ্নিদগ্ধ হয়েছিল যেখানে একের পর এক 20টিরও বেশি লাশ অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে ছায়ের সাথে সেই ঘটনাস্থল দেখতে আজকে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা সেখানে কিছুক্ষণ আগে অশোক দিন্ডার সাথে কথা বললাম তিনি ঘটনাস্থলে ছিলেন যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তার কথা মতো বহু দেহকে লোপাট করা হয়েছে এবং একেবারে ষড়যন্ত্র করেই যখন আগুন লাগে সেই আগুনটাকে বেশি সময় ধরে জ্বালিয়ে বডিগুলোকে যাতে ছাই করে দেওয়া যায় যাতে লোপাট করা যায় তার একটা ষড়যন্ত্র করা হয়েছিল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অশোক দিন্ডা বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে ফিরহাদ হাকিম গড়িয়ার যে তিনজনের পরিবারের যে তিনজন মারা গিয়েছিল তাদের পরিবারের সাথে সেটিং করেছে কিন্তু মেদিনীপুর কিংবা অন্যান্য জেলার যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে চোখ রেখে পরিবারের মৃত্যুর দায় কার সেই দায় নিয়ে প্রশ্ন তুলছেন এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে যারা পরিবারের সদস্যরা আজকে এসেছিলেন বিজেপি বিধায়কদের সাথে কথা বলার জন্য তাদের সাথে কথা বলেছেন পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন কিন্তু পাশে থাকার আশ্বাস তো রয়েছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বারবার কোনো কিছু হলে 10 লাখ টাকা তো রয়েছেই সরকারের তরফ থেকে চাকরিও রয়েছে কিন্তু এই যে বারবার বছরে 20 জনেরও বেশি বিভিন্নভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে বা কোনোভাবে অগ্নিদগ্ধ হয়ে যে মৃত্যুর সংখ্যা প্রতি বছরই বেড়ে চলেছে তার দায় কে নেবে রাজ্য সরকার নেবে নাকি এই যে বিজেপি এবং কংগ্রেস সিপিএম বিভিন্ন যে বিরোধী দল রয়েছে তারা শুধুমাত্র তাদের প্রতিবাদ রাস্তার মোড়ে রাস্তায় বিক্ষোভ পর্যন্তই সীমিত থাকবে ভোটের আগে জনগণকে ভাবতে হবে জনগণকে ভেবে এই সমস্ত যে ঘটনা রাজ্য জুড়ে চলছে একদিকে যেমন দুর্নীতি অপরদিকে মানুষের প্রাণের মূল্য 10 লক্ষ টাকা সেটা রেপ হতে পারে সেটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে সেটা অগ্নিদগ্ধ হিসেবে ছায়ের সাথে মানুষের প্রাণ মিশিয়ে যাওয়ার যে ঘটনা সেই ঘটনার দায় কার নেবে জনগণ বিচার করবে পরিবারের কেউ ছেলে হারিয়েছে কেউ বা দাদাকে হারিয়েছে এবং তাদের বডির খোঁজের জন্য তারা আজকের গ্রামগঞ্জ থেকে জেলা থেকে ছুটে এসেছেন শুভেন্দু অধিকারীর সাথে কিছুক্ষণ আগে একজন কথা বললেন যিনি তার 18 বছর বয়সে 18 প্লাস তার বয়স হয়েছিল ছেলেকে হারিয়েছেন তার মা বাবা কি বলছে কবে থেকে ঠিক ছেলের খোঁজ পাচ্ছেন না রাজ্য সরকারের কি কর্তব্য বা রাজ্য সরকার তাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছে সবটাই জেনে নেব তাদের মুখ থেকে দিদি আপনার কি আমার ছোট ছেলে রামকৃষ্ণ মণ্ডল ছেলে হ্যাঁ কত বয়স ছিল ছেলে বয়স 18 বছর হয়ে গেছে 18 বছর হয়েছিল কাজে এসেছিল কতদিন 18 প্লাস কতদিন আগে কাজে এই সামান্য দিন এই 20 তারিখে কাজে এসেছিল 20 তারিখে কাজে এসেছিল 20 জানুয়ারি কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে এই ঘটনা তারপর দিন সকালবেলা
এই সরি সকাল 7টায় সাতটায় কে জানালো আপনাদের? অন্য মালিকের ম্যানেজার গঙ্গাধর দাসের ওই যে দাসপাড়া আছে, বলে তুমি কিছু শুনেছো? আমি না তো, বলে খুব খারাপ খবর আছে, তুমি ফোন করো। তারপর বলছে কেউ নেই, বেঁচে কেউ নেই। একজন মোমো ফ্যাক্টরি ডেকোরেশন গঙ্গা উদা। আমি কাজ করেছিলাম, আমার সামান্য পয়সা বাকি আছে, রাগারাগি করে চলে গেছিলাম। 1 মাস আগে বলি তোমার এসব জায়গায় থাকার নয় বলে আমি চলে গেছি। ওই জায়গার সিস্টেমেটিক খারাপ, এইখানে রুমের কোনো সিস্টেমেটিক নেই, যার জন্য ভালো লাগলো না। বেরোনোর কোনো রাস্তা নেই, বাদ থেকে তালা লাগানো ছিল। দুটোতে তালা মারা ছিল, বেরোতে পারছি। আমার ছেলে বেরিয়ে গেল, কাকা কাকা করে ভিতরে ঢুকতে যেয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কে দেখেছিল যে আপনার ছেলে বেরিয়ে গেছিল? ওই সুশান্ত জানা, উনি বেঁচে ফিরে হ্যাঁ, গ্রাম ধনীচক। উনি বেঁচে ফিরে ও বেঁচেছে ও অন্য ঠিকাদারের মারফত। সুশান্ত, ওটার নাম হচ্ছে অন্য নাম, কিন্তু আমাদের যে বেঁচে ছিল শশাঙ্ক, উনি বলছে বেরা, উনি আর আমার ছেলে ঢুকতে যায় আর বেরোতে পারেনি। রাজ্য সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, এখন যোগাযোগ বলতে আপাতত আমরা তো অন্যরকম অবস্থায় আছি। ছেলে মানে ছেলের একটা পরিস্থিতি খারাপ দেখে আমরা মর্মান্ত হয়ে গেছি। কোনো পার্টির কালারে আমরা যাচ্ছি না। আপনি কোথায় বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে তমলুক থানা, গ্রাম অনন্তপুর 10-এর 1। হয়েছে ডিএনএ টেস্ট হয়েছে? দিয়েছি। অশোক দা ইনার ভাগ না তো, মামা সম্পর্কে, মানে ভাগ, ইনি মামা সম্পর্কে হবে। ইনার বিয়েতেও গিয়েছিলাম। শুনতে কি বলবে? মেদিনীপুরের বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, আপনার এলাকা রয়েছে। কিছু বলার কিছু নেই, মানে খুবই আমার ভাষাও নেই, মানে সব ইলিগাল কনস্ট্রাকশন, এগুলো সব মানে কিছু বলা যায় না। গরিবের প্রাণের কি কোনো মূল্য নেই? মুখ্যমন্ত্রী এলেনই না। 10 লক্ষ টাকা, 10 লক্ষ মূল্য আছে, 10 লক্ষ টাকা গরিবের প্রাণের মূল্য 10 লক্ষ টাকা। জ্বলছে, দাউ দাউ করে জ্বলছিল। আমি যখন বললেন আপনি এসেছিলাম, প্রথম এসেছিলেন। আমি যখন আসি তখনও জ্বলছে আগুন, প্রচুর ধুঁয়ো, প্রচুর গন্ধ। তখনও সেরকমভাবে পরিবারদের সাথে কেউ কথা বলেনি। তার আগে অরূপ বিশ্বাস ঘুরে গেছে, এখানকার এমপি সায়নী ও ঘুরে গেছে, কিন্তু কেউ পরিবারের সাথে কথা বলেনি। পুলিশও কেউ কথা বলেনি, কারণ সব বাইরে থেকে সব লোকজন না। কোথাও কি লোপাট করার চেষ্টা করা হয়েছিল যারা মারা গেছে? এই কারণে তো এত সময় ধরে জ্বালিয়েছে, যাতে বডিগুলোকে ছাই করে দেওয়া যায়, যাতে না গন্তি করা যায়। অর্ধেক জ্বলেছে, তখন বের করলে তো বোঝা যাবে, চিহ্নিত করা যাবে কত নাম্বার, কত বডি। এখন তো চিহ্নিত করা যাবে না, পুরো একদম এই জন্য 2.5 দিন ধরে জ্বালিয়েছে, যাতে বডিগুলো কত বডি ছিল, কত মানুষজন ভেতরে ছিল না বলতে পারে। এই মিসিং কমপ্লেনের এগেনস্টেই এখন বলতে হয়। এখনও অনেক পরিবার তারা জানেই না তাদের হাজব্যান্ড কোন কোম্পানিতে চাকরি করে, কেননা এরা তো লেবারের কাজ করে না, এরা বিভিন্ন রকমের, কেউ প্লায়ে পিরক মারে, কেউ সুতো বাঁধে, কেউ ফুলগুলোকে ঝাঁটাকাজিতে গাঁথে, বিভিন্ন রকমের কাজ। তো তারা কি করে টিভি কিনবে বাড়ি? তারা জানেই না, তাদের হাজব্যান্ড জানেই না কোন কোম্পানিতে কাজ করে, কলকাতায় কাজ করে জানে, কিন্তু কোথায় কাজ করে জানে না। এরকম প্রচুর নাম্বার অফ মিসিং এখন থানায় আগামী 10 দিনের মধ্যে পড়বে। বডি লোপাটও হয়েছে একটা অভিযোগ ছিল আপনার। বডি লোপাটের কাজ হয়েছে শুনলাম, নাকি মোমো প্যাকেটে করে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাতে কম অঙ্কের টাকা দেওয়া যেতে পারে, সেটাই মমতা ব্যানার্জির পুলিশ যাদের পরিবার হারিয়েছে অনেকে সৎ সাহস নিয়ে প্রশ্ন করছে রাজ্য সরকারকে। মেদিনীপুরের লোক তো বেশিরভাগটাই তো মেদিনীপুরের লোক। গড়িয়ার যে মোমো কারখানায় কাজ করতো 3 জন ফ্যামিলি, সেটা ববি হাকিমের সাথে সেটিং হয়ে গেছে। তাকে আমি নিয়ে আপনার চোখের সামনে ওনাকে নিয়ে গিয়ে আমি মিসিং কমপ্লেন করালাম, কিন্তু পরে শুনলাম যে উনি ববি হাকিমে ওনাকে আলাদা করে নিয়ে গিয়ে এসপির সাথে পুলিশ থানাতে ডেকে কথা বলিস। বাট মেদিনীপুরের লোককে করতে পারবে না, মেদিনীপুরের লোক এত সহজে বিক্রি হয় না। পাশে থাকবেন মেদিনীপুর আর অবশ্যই অবশ্যই। আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে বাড়ির আত্মীয়কে হারিয়েছেন। কে হারিয়ে গেছে, মানে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার বাড়ির? অনুপ্রধান জামাইবাবু হয়। কবে শেষ কথা হয়েছিল ফোনে, আবার কবে জানতে পারলেন যে এরকম আগুন লেগে গেছে উনি যেখানে কাজ করতেন? ওই 26 তারিখ সকালবেলা 8টা সাড়ে 8টার সময় একজন অচেনা ব্যক্তি এসে বলছে তোমার অনুপকে সঙ্গে যোগাযোগ করা যাবে। আমরা বললাম এখন কী জন্য, কী দরকার? তখন উনি বললো এরকম কলকাতাতে যেখানে কাজ করে ওখানে আগুন লেগে গেছে। তখন থেকে আমরা ফোন লাগাচ্ছি, তখন থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। অজানা ব্যক্তি এসে আপনাদের সাথে যোগাযোগ করলো, তাকে আগে দেখেছেন বা তার পরিচয়টা কি? সম্ভবত আমাদের যেটা মনে হচ্ছে উনিও ওই যে আবার
ওই পিংলা থানার যে মালিগেড়াতে 3 জন নিখোঁজ হয়েছে ওদেরই পরিবারে কেউ একজন হবে। তারপর থেকে আমরা ওখানে রোজ 4 দিনই এখানে আসছি, পিংলা থেকে 110 কিলোমিটার জার্নি করে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। বাড়ির দিদি মানে যে জামাইবাবু মারা গেছেন বা নিখোঁজ বলে কি মনে হচ্ছে? কারণ এখানে তো অনেক কঙ্কাল পাওয়া গেছে, কি মনে হচ্ছে আপনাদের? এবারে আমরা তো কিছু বলতে পারছি না, যতক্ষণ না ডিএনএ রিপোর্ট এসছে, কালকে ডিএনএ নিয়েছে। তো আমরা তবুও এর আগে আশায় একটা আছি যে যদি কোনো হয়তো ছিটকে বেরিয়ে গিয়েছে, ওই আশায় আমরা রোজ আসছি। আর এখান থেকে 3-4 জন যে ছিটকে বেরিয়ে গিয়েছিল ওই ময়না থানাতে, ময়নার বাগচাতে, আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে যে ছেলেটা, ও ছেলেটা আমাদেরকে ইঙ্গিত ইশারাতে বললো যেটা, যে হয়তো আমাদের সঙ্গে পিছনে পিছনে কেউ বেরিয়ে এসছে, এই আশাতে আমরা এসছি। পরিবারের এখন অবস্থা কি? অবস্থা একদম করুন, বোনকে বোঝাতে পারছি না। রিসেন্টলি বোনের বিয়ে হয়েছিল, 2.5 বছর বিয়ে হয়ে গিয়েছিলো। ছেলেটার জামাইবাবুর বয়স কত? বয়স 27-28 বছর বয়স। একই স্কুলে পড়তাম, আমার থেকে 2 বছরের সিনিয়র উনি। আর ছোটো যে ছেলেটার, ওর বয়স মাত্র 1.5 বছর বয়স। সর্বোপরি মেন জিনিস, ওই ছোটো ছেলেদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আচ্ছা, মানে কাকে ধরে কাজে এসেছিলেন? মানে এখানে যে কাজে এবারে জামাইবাবু পার্মানেন্টলি এখানে কাজ করেন না, উনি ওই পাঁশকুড়া বলে পূর্ব মেদিনীপুরের, ওখানে আইসক্রিমের উনি মিস্ত্রি। তো ওখানে বছরের 9 মাস 10 মাস ওখানেই কাজ করেন। এবারে শীতকালের জন্য যখন ডাল সিজন হয় তখন উনি এখানে চলে আসেন। এখানে একটু যে 2 মাস থাকলে একটু মোটা পয়সা হয়, ওই জন্য প্রতি বছরই আসেন। এবছরও মকর সংক্রান্তির পর দিন উনি বেরিয়ে এসছেন। আচ্ছা, এখানকার যে ব্রাঞ্চের যে হেড, তার সাথে যোগাযোগ করেছে দিদির পরিবার? না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে হয়নি। উনি যে মালিক, উনিও তো ওনার কোনো অধরা, উনি কথা জানতেও পারছি না। একই পরিবারের? একই পরিবারের। হুম। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব। আপনার নামটা কি জানেন? শান্তনু হাজরা। শান্তনু হাজরা পূর্ব মেদিনীপুর থেকে এসছেন, পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন, পিংলা থেকে এসছেন। একই পরিবারের তারা। বাড়ির জামাইবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। এবং এই মুহূর্তে শান্তনু দার সাথে যে কথা হলো, তিনি বলছেন যে কোথাও গিয়ে আশা রাখছেন যে যদি ছিটকে বেরিয়ে এসে কোনো হাসপাতালে তার চিকিৎসা করা হয়, তার জন্য তারা চিকিৎসার হাসপাতালে যেমন ঘুরছেন, তেমন দেখতে পাচ্ছি যেখানে স্পট আনন্দপুরে যে ওয়াও মোমোর যে কারখানা অগ্নিদগ্ধ হয়েছিল, সেখানেও তারা রোজ দিনের পর দিন আসছেন। পুলিশ কি বলছে? পুলিশ তো দাঁড়িয়ে রয়েছে এখানে। পুলিশ তো কোনো ঢুকতেই দিচ্ছে না, কোনো কিছু নো এন্ট্রি করে দিয়েছে। এবারে আমরা এই আশায় এসেছি হয়তো বেঁচে আছে। এবারে সরকারের কাছে, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আমার যদি হয়তো আমার জামাইবাবুর কিছু হয়ে গিয়ে থাকে, 10 লাখ টাকাটা মেটানো শুনেছি সরকার পয়সা দেবে, কিন্তু আমার বোন একজন শিক্ষিত সায়েন্সের মেয়ে। তো এলেন না, মানে এত বড় ঘটনা হলো, মানে কি বলবেন? রাজনীতির রং আমি টানছি না, কিন্তু উনি তো সবার মুখ্যমন্ত্রী, রং দেখে নয়। একটু আশা ছিল হয়তো, চলে গেছে। হ্যাঁ একটু আশা ছিল যদি উনি আসতেন। কেন ওনাকে তো সবাই আমরা বাংলার মানুষ ভালোবেসেছি, উনি সবারই মুখ্যমন্ত্রী, একটু আশা ছিল। তো মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু রিকোয়েস্ট, আমার বোন একজন শিক্ষিত সায়েন্সের মেয়ে, এইচএস দিয়েছে, যদি হয়তো আমার জামাইবাবুর ডিএন হয়তো ম্যাচ করে যায় যে মৃত, তখন আমার বোনের জন্য একটা কর্মসংস্থান হয়। কি নাম ছিল জামাইবাবুর? জামাইবাবুর নাম অনুপ প্রধান। হ্যাঁ, ছিল। পিংলা, পশ্চিম মেদিনীপুর। আমার বোনের নাম সুপ্রিয়া বেরা প্রধান। অনুপ প্রধান, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার পরিবারের লোকজন এখানে এসেছেন, প্রতিদিন তারা আসছেন একমাত্র তাদের যে জামাইবাবু রয়েছে তাকে খুঁজে পাওয়ার জন্য। যদি কোনো হাসপাতালে থেকে থাকে, যারা আমাদের দর্শক রয়েছেন, কোনো যদি অজ্ঞাত পরিচয়ের কোনো ব্যক্তি চিকিৎসাধীন থাকেন অগ্নিদগ্ধ অবস্থায়, অতি সত্বর বাংলাহান্টে যে নিচে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এবং সরকারের সাথেও যোগাযোগ করুন, যাতে যারা পরিজনদেরকে হারিয়েছে তারা যাতে পরিবারকে খুঁজে পায়। আনন্দপুরে ওয়াও মোমোর ফ্যাক্টরি জ্বলে যাওয়াতে বহু মানুষ মারা গিয়েছে, কঙ্কাল উদ্ধার হয়েছে 20টিরও বেশি, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিংবা ওয়াও মোমোর যারা রয়েছে কর্ণধার, তাদের তরফ থেকে অফিসিয়ালি সংখ্যাটা 3-এর বেশি তারা এগোচ্ছেই না। কিন্তু তারে এই যে কঙ্কাল, এই যে মাথার কঙ্কালের সাথে হাড়গোড় পাওয়া গেল এই ধ্বংসাবশেষ থেকে, এই অগ্নিদগ্ধ পরিস্থিতি থেকে, তাদের কঙ্কাল কার? যারা পরিবার পরিজনকে হারিয়েছেন, যাদের পরিবার পরিজন আত্মীয়রা এই ওয়াও মোমোর ফ্যাক্টরিতে কাজ করতো, তারা তাহলে রাতের অন্ধকারে কোথায় গেল? প্রশ্ন অনেক রয়েছে এবং সেই প্রশ্নর উত্তর খুঁজতে আজকের পিংলা থেকে, পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে একজন এসেছেন, যিনি নিজের জামাইবাবুকে হারিয়েছেন। যেমন হাসপাতালে ঘুরছেন জামাইবাবুকে খুঁজে পাওয়ার জন্য, তেমনই কিন্তু অগ্নিদগ্ধ অবস্থা। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে আনন্দপুরে, সেই জায়গাও প্রতিদিন তারা আসছে, পুলিশের তরফ থেকে কোনো তারা সহযোগিতা পায়নি। তারা নিজের উদ্যোগে প্রতিদিন পশ্চিম মেদিনীপুর থেকে ছুটে আসছেন আনন্দপুরে, এখানে তারা খুঁজে বেড়াচ্ছেন যদি কোনোভাবে কোনো ডিএনএ ম্যাচ করিয়ে দেহের যে অবশিষ্ট অংশ এখানে পড়ে রয়েছে অগ্নিদগ্ধ অবস্থায়, সেটা যদি পাওয়া সম্ভব হয়, কিংবা
এই যে হাসপাতাল রয়েছে আশেপাশের আনন্দপুরের, সেখানে যদি কোনো অগ্নিদগ্ধ ব্যক্তির চিকিৎসা করা হয়, যদি তাদের জামাইবাবু বেঁচে থাকেন, সেই আশা নিয়েই প্রতিনিয়ত তারা ছুটে আসছেন। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।